প্রিয় বন্ধুরা, আবার একটি নতুন ক্লাসে স্বাগত। এর আগে আমরা আলোচনা করেছিলাম সত্য সারণী কীভাবে তোমরা সারি ও স্তম্ভ নির্ণয় করবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব কীভাবে সত্য সারণীর সাহায্যে বৈধের বিচার এবং শতসত্য শতমিথ্যা বা আপত্তিক বচন কীভাবে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। আর নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সেটা বলতে হবে না, যা করার করতে হবে তোমাদেরকে। তো যাই হোক, তোমরা সেটা বুঝে গেছো কি বলতে চাইছি। আর যারা দ্বাদশ শ্রেণীর বন্ধু এই যে ভিডিওটা দেখেছো আগে, আবার যারা আজকে নতুন ভিডিও দেখছো, তারা অবশ্যই প্রথম ক্লাসটি দেখবে। তাহলে তোমাদের 100% তোমাদের যে সত্য সারণী সম্বন্ধে যে ভয় বা ভীতি আছে বা ডাউট আছে তা ক্লিয়ার হয়ে যাবে। আর এটা তোমাদের জন্য আমার লেখা উচ্চ মাধ্যমিক দর্শন এক্সাম গাইড অনলাইন ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে, তোমরা সার্চ করো, অথবা আমার সাথে যোগাযোগের মাধ্যমে তোমরা বইটি সংগ্রহ করতে পারো। সেই বইয়ে তোমরা 100% কমন তো পাবে এবং তোমরা দর্শন খুব সহজেই বুঝে যাবে এবং তোমরা প্রত্যেকে অল্প পড়ে এবং প্র্যাকটিস করে ভালো নাম্বার এটা তোমরা এখন থেকে অর্জন করতে পারবে। তো যাই হোক, আজকে শুধুমাত্র আজকে ভিডিওটি তাদের জন্য যারা দর্শন নিয়ে পাস বা অনার্স নিয়ে পড়ছে বা দর্শন নিয়ে যাদের আগ্রহ আছে তাদের জন্য। বিভিন্ন ইউনিভার্সিটির যে সমস্ত বন্ধুরা আছো, যাদের লজিক আছে তাদের জন্য আজকে ভিডিওটি। তো প্রথম ক্লাসটি অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ যারা আজকে দেখছো তাদের জন্য। আজকে কিছু উদাহরণ নিয়ে আলোচনা করবো এবং তার বইতে বিচার করবো। একটা উদাহরণ নিই, তারপরে আমি কথা বলছি। দেখো, পি দেন কিউ, অতএব পি ভেল কিউ। যখনই বৈধতা বিচার করতে দিবে তখন তোমাদের এই জায়গাটা থাকবে, অতএব জায়গাটা থাকবে। তো বৈধ বিচারের একটা চেনার লক্ষণ হচ্ছে এইভাবে দিলে পর তোমাদেরকে বৈধ বিচার করতে দিবে। সত্য সারণীর সাহায্যে বৈধ বিচার বলেই দিবে তোমাদেরকে, তবু তোমরা বুঝতে পারবে যে কোনটা বৈধ বিচার করতে হবে। এখানে আমরা জানি পি আর কিউ ছাড়া কিছু নেই, তার জন্য আমরা কি করবো, চারটে সারি নির্ণয় করে দেবো। এই যে আমরা যেটা নিচ্ছি এটাকে বলা হয় সারি, বা এটাকে তোমরা রো বলতে পারো। ইংরেজিতে রো বলে, বাংলাতে আমরা সারি বলছি। আর এটাকে বলা হয় স্তম্ভ, এটাকে বলে স্তম্ভ বা কলম, ইংরেজিতে বলে কলম। তো এইভাবে তোমরা ভেঙে নেবে, আগে পি আর কিউকে লিখে নেবে আলাদাভাবে। তারপরে এই প্রথম অংশটা লিখবে পি দেন কিউ, তারপরে দ্বিতীয় অংশটা হচ্ছে পি ভেল কিউ, এই অংশটি লিখে নেবে। ওকে, তো এবার আমরা এই ঘরটি কীভাবে পূরণ করব তার একটা সূত্র আছে। চারটে যদি সারি হয় তাহলে প্রথম করে দুটো সত্য দুটো মিথ্যা আমরা লিখতে পারবো। তো পি এর করে আমরা দুটো সত্য দুটো মিথ্যা টি এভাবে লিখছি। তারপর টি, তারপর এ, মানে একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা। এবার দেনের সূত্রটাকে আমরা এই যে ভরসূত্র বা ইমপ্লাইজ বলো, যাই বলো না কেন, এই সূত্রটাকে কীভাবে আমরা পূরণ করবো দেখে নাও। এখানে হচ্ছে পি সত্য কিউ মিথ্যা হলে মিথ্যা, তাহলে আমরা কোথায় খুঁজতে হবে, আমাদেরকে এই ডাটা পুরো করে পি সত্য কিউ মিথ্যা হলে মিথ্যা, এই অংশটাকে আমাদেরকে আগে পূরণ করতে হবে। আমরা পূরণ করলাম, তাহলে বাকি সব কী হবে, টি হবে, তাহলে আমরা বাকি সব টি লিখে দেবো। তো তোমরা অবশ্যই খাতা এবং পেন নিয়ে বসো এবং তোমরা করতে থাকো এই অপশনগুলি, দেখবে তোমাদের 100% একদিনই শিখে যাবে এই ভিডিওটা। তো একদিনই শিখে যাবে এই ক্লাসটি, আমি আশা রাখছি বা কথা দিচ্ছি। তোমরা মন দিয়ে দেখো এবং খাতায় লিখে নাও। তারপরে দ্বিতীয় সমস্যাটা কীভাবে পূরণ করবে তোমরা, এই পি ভেল কিউটা কীভাবে সমাধান করবে। তো দেখো, ভেলের ফর্মুলা আছে পি সত্য, পি মিথ্যা কিউ মিথ্যা হলে মিথ্যা, এই অপশনটা আমাদের খুঁজতে হবে। পি মিথ্যা কিউ মিথ্যা এখানে আছে, দেখো, তাহলে আমরা মিথ্যা বসিয়ে দেবো, বাকি সব কী হবে, সত্য লেখা আছে, বাকি সব সত্য। এবার এখানে সমস্যাটা কি, তোমাদের যে বৈধ বা অবৈধ কীভাবে বুঝবো, ঠিক আছে। আগে চিন্তা হবে তোমাদেরকে আশ্রয় বাক্য কোনটা। এই প্রথম অংশটা হচ্ছে আশ্রয় বাক্য, এটা হচ্ছে আশ্রয় বাক্য, আর এটা হচ্ছে সিদ্ধান্ত, অতএব যেটা থাকবে এটা হচ্ছে সিদ্ধান্ত। তাহলে আশ্রয় বাক্য চিনে গেলাম, সিদ্ধান্ত চিনে গেলাম। এবার আমাদের শর্ত কি আছে, বৈধ শর্ত কি, আশ্রয় বাক্য সত্য হতে আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তকে অবশ্যই সত্য হতে হবে, যদি বিপরীত হয় তাহলে অবৈধ হবে। আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত সত্য, কোনো অসুবিধা নেই এখানে, এখানেও কোনো অসুবিধা, আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত সত্য আছে। কিন্তু দেখো এখানে আশ্রয় বাক্য সত্য অথচ সিদ্ধান্ত মিথ্যা। কিন্তু বৈধতা সত্য হচ্ছে কি, আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তকে অবশ্যই সত্য হতে হবে, কারণ নিরপেক্ষ ন্যায় যেমন আছে অবরোধ যুক্তিতে আছে, কি আছে, আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না। কিন্তু এখানে আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা, তাই এটি অবৈধ, কারণ হচ্ছে নিয়মের বিপরীত আছে। কারণ আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তকে অবশ্যই সত্য হয়েছে, এখানে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত সত্য হয়েছে এখানে, মানে এখানে কোনো অংশতে দোষ নেই, কিন্তু এই অংশটাতে দোষ আছে, কারণ আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হয়েছে, কাজে এটি অবৈধ, কাজে এটি অবৈধ। এটি হচ্ছে চতুর্থ সারিতে অবৈধ, তাহলে এটি হচ্ছে অবৈধ
কোথায়? চতুর্থ সারিতে অবৈধ। তাহলে আলোচ্য সত্য সারণীটি অবৈধ, কারণ চতুর্থ সারিতে দেখো আশ্রয় বাক্য সত্য অথচ সিদ্ধান্ত মিথ্যা, তাই এটি অবৈধ। তো এটা মনে রাখতে হবে তোমাদের, আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না, কিন্তু আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে যে দোষ হবে সেখানে দোষটা আমরা নির্ণয় করে ফেলবো। আরেকটা উদাহরণ নেওয়া যাক, পি ডট কিউ, অতএব পি ত্রিপুল বার কিউ। এখানে দুটো কি আছে? দুটো বচন গ্রাহক আছে, তাই 4টে সারি হবে। এখানে 4টে সারি হবে, এটা আমরা ক্লিয়ার। তো এখানে আমরা পি লিখবো আর এখানে আমরা কিউ লিখবো। আগে ভেঙে নেবো এটাকে, মানে কি বচন গ্রাহককে ভেঙে নেবো। তারপরে প্রথম অংশটা পি ডট কিউ, তারপরে হচ্ছে পি ত্রিপুল বার কিউ। এবার আমরা জানি যে 4টে সারি হলে প্রথম ঘরে পি এর ঘরে দুটো সত্য দুটো মিথ্যা, লিখে হবে টি টি এফ এফ, তারপর টি এফ টি এফ। এবার আমরা ডটের ফর্মুলা দেখব। ডটের ফর্মুলা দেখে নিই 3 নাম্বার দেখো, আর দুটো সত্য হলে পি সত্য কিউ সত্য হলে সত্য হবে। তাহলে পি সত্য কিউ সত্য হলে সত্য আমরা বসিয়ে দেবো, আর বাকি কোথাও এরকম নেই তাই আমরা মিথ্যা বসিয়ে দেবো, বাকি সব মিথ্যা হবে। তারপরে দ্বিতীয় ঘরটা দেখো, দ্বিতীয় ঘরটা কি আছে? ত্রিপুল বারের ফর্মুলাটা দেখো। এইখানে দেখো 4 নাম্বারটা দেখো, দুটো সত্য হলে সত্য দুটো মিথ্যা হলে সত্য, মানে পি কিউ যদি সত্য হয় তাহলে সত্য হবে, পি কিউ যদি মিথ্যা হয় তবেও সত্য হবে, আর বাকি এতে কি হবে? মিথ্যা হবে। বসিয়ে দিলাম। এবার এটা বৈধ না অবৈধ কিভাবে বুঝবে? আমরা দেখে নেবো, এটা আশ্রয় বাক্য, এটা হচ্ছে আশ্রয় বাক্য। আশ্রয় বাক্য দেখে নিলাম, আর সিদ্ধান্ত আমরা নির্ণয় করে নেব। ওকে, এবার আমরা দেখবো যে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত কোথায় মিথ্যা আছে। যদি না থাকে তাহলে বৈধ, আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা থাকলে অবৈধ হবে। এখানে দেখো, এখানে দুটো সত্য আছে, কোনো অসুবিধা নেই, আমরা শুধু সত্যটা খুঁজবো। আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত সত্য এটা দেখে নেবো, কিন্তু আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা আছে কিনা দেখতে হবে তোমাদেরকে। অবশ্যই আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে অবৈধ হবে। কারণ আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হয়েছিল অবৈধ, কিন্তু এরকম কোনো ঘটনা নেই, তাহলে এটাই হবে বৈধ। এটা কি হবে? বৈধ। তাহলে এখানে এমন কোনো প্রতিস্থাপন দৃষ্টান্ত নেই যেখানে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা, এরকম কোথাও নাই। এই মানে কি উদাহরণের মধ্যে বা এই সারির মধ্যে দেখো কোথাও নেই যে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা, এখানে কোথাও নেই, তাই এটি বৈধ। তাহলে বৈধ হতে হবে কি? আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত সত্য হতে হবে। আশ্রয় বাক্য এখানে সত্য আর নেই, এখানে সব মিথ্যা, তাহলে আমরা দেখবোই না। এখানে যেমন দেখেছিলাম সত্য সত্য, ঠিক আছে, এখানে সত্য সত্য দেখেছিলাম, এখানে সত্য মিথ্যা। তাহলে এই টোটাল সারিতে দেখবো যে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা আছে কিনা, আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা আছে কিনা। এটা যদি মিথ্যা হতো তাহলে অবৈধ হয়ে যেত, কিন্তু এখানে মিথ্যা নেই, সত্য আছে। আর বাকি কোথাও এরকম ঘটনা নেই, আশ্রয় বাক্য সত্য আছে এরকম কোথাও নেই, তাহলে আমরা দেখবো না বাকিটা। ওকে, এটা বৈধ। আর একটা উদাহরণ নিই, তাহলে আরো সহজ হয়ে যাবে তোমাদের কাছে। তাহলে আমরা তোমাদের দেখালাম কিভাবে তোমাদের মানে কি সারি বা স্তম্ভ নির্ণয় করতে হচ্ছে, এবং তোমাদের কিভাবে সাজাতে হচ্ছে আশ্রয় বাক্য সিদ্ধান্ত, এবং বৈধ কেমন করে হচ্ছে তা দেখাচ্ছি। আবার একটি উদাহরণ নিই, তাহলে আরো তোমাদের সহজ হবে। দেখো এই উদাহরণটা দেখো একবার, পি দেন কিউ কমা নট পি অতএব নট কিউ। এখানে সমস্যাটা কি? এখানেও বচন গ্রাহক আছে দুটি, বচন গ্রাহক দুটি, কিন্তু এখানে নট পি আর নট কিউর জন্য আলাদা আলাদা স্তম্ভ বা কলম নিতে হবে। তাহলে আমার সারি কিন্তু 4টেই হবে, কিন্তু এবার স্তম্ভটা বাড়বে। তাহলে প্রথমে পি, তারপরে কিউ, তারপর নট পি, এগুলো সব ভেঙে নিতে হবে। হ্যাঁ, তারপর নট কিউ, তারপরে হচ্ছে পি দেন কিউ। ওকে, তাহলে আমরা সারি সূত্র জানি যে 4টি সারি হলে পরে প্রথম ঘরে দুটো সত্য, মানে পি এর ঘরে দুটো সত্য দুটো মিথ্যা। ওকে, মানে একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা। তারপরে এটা কি করবো, মানে পি যা হবে তার উল্টোটা বসিয়ে দেবো, ঠিক আছে, পি যা হবে তার উল্টোটা বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে পি যেমন সত্য আছে এখানে মিথ্যা হবে, সত্য আছে মিথ্যা হবে, আর মিথ্যা আছে সত্য হবে। তাহলে এই নট কিউটা কিউ বসাবে, এই কিউ এর উল্টোটা বসাবে, তাহলে কিউ এর উল্টোটা বসাবে টি এ এফ টি এফ টি। ওকে, আমরা দেখিয়ে দিলাম। এবার এই ঘরটা কিভাবে পূরণ করবে? এই ঘরটা পূরণ করবে শুধুমাত্র এইখান থেকে, ঠিক আছে, এই দুটো থেকে পি আর কিউ থেকে পূরণ করবে। তো দেখো এবার ফর্মুলা আছে, দেনের পর পি সত্য কিউ মিথ্যা হলে মিথ্যা হবে। তাহলে পি সত্য কিউ মিথ্যা কোথায় আছে দেখুন, এই জায়গাতে আছে, তাহলে এখানে আমরা মিথ্যা বসিয়ে দিলাম, বাকি সব সত্য। এবার
আমার তো এখানে একটা আশ্রয় বাক্য একটা সিদ্ধান্ত লিখেছিলাম, একটা আশ্রয় বাক্য একটা সিদ্ধান্ত, কিন্তু এখানে তো দুটো আশ্রয় বাক্য আছে। দেখো এটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য আর এটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে আমাদেরকে অবশ্যই চিহ্নিতকরণ করতে হবে, এটা হচ্ছে প্রধান, প্রধান, ওকে, আর এটা হচ্ছে কোনটা অপ্রধান, নট ফিটা হচ্ছে অপ্রধান, অপ্রধান। তাহলে প্রধান আর অপ্রধান চিনতে হবে। তাহলে আমাদেরকে এই দুটো জায়গাতে হাতিয়ে রাখতে হবে। দেখো এবার আমরা দেখবো আশ্রয় বাক্য দুটো সত্য কোথায় আছে, এই তো আছে। আশ্রয় বাক্য দুটো সত্য যেহেতু আছে, আবার সিদ্ধান্ত মিথ্যাও আছে, তার জন্য আমাদেরকে মানে কি সার্কেলের মধ্যে রাখতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপরে নিচের দিকে দেখি এখানে কোনো অসুবিধা নেই। তাহলে সমস্যাটা কোথায়, আশ্রয় বাক্য সত্য, এটা আশ্রয় বাক্য প্রধান, অপ্রধান আর সিদ্ধান্ত। তো দেখো এইরকম যদি ঘটনা ঘটে প্রধান আশ্রয় বাক্য আর অপ্রধান আশ্রয় সত্য আর সিদ্ধান্ত মিথ্যা, তাহলে এটা অবৈধ হবে। কি হবে, অবৈধ। তো এটাই হয়েছে, দেখো এখানে অবৈধ হয়েছে। দেখো আশ্রয় বাক্য দুটি সত্য, আশ্রয় বাক্য দুটি সত্য, দেখো এখানে প্রধান আশ্রয় বাক্য সত্য এবং অপ্রধান আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা হয়েছে। তাছাড়া আর কোথাও নেই। তাহলে এটা তৃতীয় সারি, তাহলে এটা হবে তৃতীয় সারিতে অবৈধ, তৃতীয় সারিতে অবৈধ। তাহলে কি লিখবো আমরা, আলোচ্য সত্য সারণীটি তৃতীয় সারিতে অবৈধ, কারণ এখানে আশ্রয় বাক্য দুটি সত্য হওয়া সত্ত্বেও সিদ্ধান্তটি মিথ্যা, তাই এটি অবৈধ। তাহলে আমরা খুব সহজেই বুঝে গেলাম কিভাবে অবৈধ হয়। তারপর আরেকটা উদাহরণ নেওয়া যাক, অবশ্যই ভালো লাগবে। তোমাদেরকে আমি একটা ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করে দিচ্ছি, তো তোমরা এটা সবাই মিলে প্র্যাকটিস করে আমাকে দেখাবে। তোমাদেরকে সবাইকে দিলাম এটা প্র্যাকটিস করতে, কেমন? এটা তোমাদেরকে প্রত্যেকে প্র্যাকটিস করতে দিলাম, এটা তোমাদের জন্য প্র্যাকটিসের জন্য থাকলো, তোমাদের প্র্যাকটিসের জন্য থাকলো। তোমরা আমাকে এটা করে হোয়াটসঅ্যাপে দিবে, আমার নাম্বার অনেকেই পেয়ে যাবো ভিডিওতে। আজকেও আমি তোমাদের বলে দিচ্ছি 9732044805, 9732044805, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা। তারপরে দেখো আমি তোমাদের আরেকটা উদাহরণ দেখাচ্ছি, p.q, p ভ্যাল কিউ, অতএব p10q। এখানেও দেখো বচন গ্রাহক কিন্তু দুটোই আছে, বচন গ্রাহক কিন্তু পি আর কিউ আছে, তাছাড়া কিছু নেই। তাই আমরা কি করবো, সারি সংখ্যা আমরা 4টিই করবো, কিন্তু এখানে স্তম্ভটা বাড়বে, ঠিক আছে, স্তম্ভটা বাড়বে। তো দেখো আমরা ঠিক জায়গাতে রাখবো, পি কিউ, তারপরে প্রথম অংশটা p.q, তারপর দ্বিতীয় অংশটা p ভ্যাল কিউ, তারপর তৃতীয় অংশটা p then q। খুব সহজে আমরা পূরণ করে দেবো এটা, কারণ হচ্ছে 4টে সারি হলে প্রথম করে কি করতে হবে, দুটো সত্য দুটো মিথ্যা, কি হবে, দুটো সত্য দুটো মিথ্যা, এটা মুখস্থ রাখতে হবে তোমাদেরকে সূত্রটাকে, কেমন? তারপরে দেখো একটা সত্য এটা মিথ্যা, একটা সত্য এটা মিথ্যা। তারপর ডটের ফর্মুলা কি আছে দেখো, টি সত্য, টি সত্য, কিউ সত্য হলে সত্য, মানে দুটো সত্য হলে সত্য, দুটো সত্য দেখো প্রথম করে আছে সত্য, বাকি সব মিথ্যা। ভেলে ফর্মুলা কি, দুটো মিথ্যা হলে মিথ্যা। আমরা বারবার বলছি তোমাদেরকে, দেখো এই সূত্রটা মুখস্থ করতে হবে আমাদের, এফ ডেল এফ সমান এফ হয়, বাকি সব সত্য হয়। আমরা বসিয়ে দিলাম। দেনের ক্ষেত্রে টি এর পরে এফ হলে টি সত্য কিউ মিথ্যা হলে মিথ্যা, তাহলে পি সত্য কিউ মিথ্যা দেখো এখানে আছে, তাহলে পি সত্য কিউ মিথ্যা হলে মিথ্যা বসবে, বাকি সব সত্য বসবে। ওকে, এবার এটাকে বৈধের বিচার করবো। তো আমাদের কি করতে হবে, এখানে প্রধান অপ্রধান সিদ্ধান্তটা লিখে ফেলতে হবে। প্রথম যে অংশটা আছে এটা প্রধান, এই দ্বিতীয় অংশটা আছে অপ্রধান, আর তৃতীয় অংশটা আছে সিদ্ধান্ত। অতএব যেটা থাকবে সেটা তোমরা সিদ্ধান্ত দেখতে পাচ্ছ। ওকে, তো এবার দেখে নিই আমরা ফর্মুলাটা, এরকম ঘটনা আছে কিনা কোথাও। আশ্রয় বাক্য দুটি সত্য, সিদ্ধান্ত সত্য হয়েছে, আর কোথাও নেই। যদি তোমাদের আশ্রয় বাক্য দুটি সত্য, সিদ্ধান্ত মিথ্যা হতো, সিদ্ধান্ত মিথ্যা হতো, তাহলে তোমাদের অবৈধ হতো। কিন্তু এখানে দেখো কোনো এরকম কোনো ঘটনা, আশ্রয় বাক্য দুটি সত্য, সিদ্ধান্ত সত্য হয়েছে, আর বাকি কোথাও এরকম ঘটনা নেই, তাই এটাও বৈধ। তাহলে আলোচ্য সূত্র সারণীটি বৈধ, কারণ এমন কোনো প্রতিস্থাপন দৃষ্টান্ত নেই যেখানে আশ্রয় বাক্য দুটি সত্য, সিদ্ধান্ত মিথ্যা। আশ্রয় বাক্য দুটি সত্য, সিদ্ধান্ত মিথ্যা অবৈধ হতো, কিন্তু এখানে দেখো আশ্রয় বাক্য দুটি সত্য, সিদ্ধান্ত সত্য হয়েছে, আর কোথাও এরকম ঘটনা নেই, তাই আমরা এটাকে বৈধ। তো আর একটা উদাহরণ নেওয়া যাক, তাহলে আরো ক্লিয়ার হবে। তোমাদের যত তোমরা উদাহরণ ক্লিয়ার করবে তত তোমাদের সুবিধা হবে। এবার আমি তোমাদেরকে একটু জটিল দেবো, এতক্ষণ তো আমি সহজ দিলাম, এবার তোমাদের একটু জটিল দেবো। দেন p.q,
ঠিক আছে, বড় দেখে ঘাবড়ে যাবে না কেউ, বড় দেখে ঘাবড়ে যাবে না, ঠিক আছে, কারণ বড় যত হবে তত সহজ, বড় যত হবে তত সহজ। আমি এখানে সাজিয়ে দিলাম তোমাদের একদম, দেখো তোমাদের একদম সাজিয়ে দিলাম। এবার তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে এখানে তোমাদের বচন গ্রাহক দুটি আছে, পি আর কিউ বচন গ্রাহক আছে, আর তাছাড়া কিচ্ছু নেই। তাহলে আমরা বচন গ্রাহক যখন দুটি তখন সারি সংখ্যা আমরা 4টি লিখে ফেলবো। ওকে, সারি সংখ্যা কয়টি লিখবো? 4টি। খুব সহজে, তোমরা ঘাবড়ে যাবে না একদম, কারণ খুব সহজ জিনিসটা। না বুঝতে পারলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অবশ্যই আবার তোমাদের জন্য ভিডিও বানাবো। তাহলে পি একবার লিখে দেবো, বচন গ্রাহক কেন দুটিই আছে, কিউ লিখবো, তারপরে কি লিখবো আমরা? এই পি ভেল কিউ, পি ভেল কিউ, ঠিক আছে। তারপরে কি লিখবো আমরা? এই অংশটা লিখবো। তাহলে আমরা খুব সহজেই পেরে যাব পি ভেল, এই অংশটা, নট পি ভেল কিউ, এই অংশটা লিখবো। তারপরে কি লিখবো আমরা? এই অংশটা লিখবো। এই অংশটা কি আছে? পি ডট কিউ। খুব সহজ তোমাদেরকে দেখাচ্ছি আমি, খুব সহজে, ইজিলি, এত ঘাবড়াবে না কেউ, ঠিক আছে, ইজিলি তোমাদেরকে দেখাচ্ছি। পি ডট কিউ, নট পি ডট কিউ, ঠিক আছে। আর এই যে বড় অংশটা দেখতে পাচ্ছ, এই বড় অংশটা তোমরা শেষে অংশটা দিয়ে দাও, তাহলে তোমাদের খুব সহজে এই বড় অংশটা কি করবা? পি ভেল কিউ, ঠিক আছে, দেন পি ডট কিউ, এই অংশটা তুমি টোটালটা দিয়ে দাও, এখানে দিয়ে দাও, তাহলে তোমাদের খুব সহজেই ইজিলি তোমরা এটা সাজিয়ে ফেলতে পারবে, খুব কোনো ভয় নাই। তো দেখে নাও আমি কীভাবে সাজিয়ে নিলাম। আগে আমরা বচন গ্রাহক বার করে নিয়েছি, বচন গ্রাহক পি আর কিউ লিখেছি, তারপরে প্রথম অংশটা দিয়েছি, তারপরে আমি দেখো এইটাকে লিখে দিয়েছি, মানে এটার উল্টো এটা, তারপরে আমি এটা লিখেছি, তার উল্টো এটা লিখেছি, ঠিক আছে। তারপরে আমি টোটাল এই অংশটা আমি দিয়ে দিয়েছি এখানে। ওকে, এবার খুব সহজে আমরা সারি নির্ণয় করে ফেললাম, স্তম্ভ নির্ণয় করে ফেললাম। এবার আমরা মানটা বসিয়ে দেবো। 4টি সারিতে দুটো সত্য, দুটো মিথ্যা। ওকে, সত্য মিথ্যা, সত্য মিথ্যা। তার ভেল ফর্মুলা জানি, দুটো মিথ্যা হলে মিথ্যা, এফ ভেল এফ সমান এফ, এফ ভেল এফ সমান এফ, বাকি সব সত্য। তাহলে সত্য বসিয়ে দিলাম। তার এই মানটা যা পেয়েছো তার উল্টো এই মানটা হবে, এই নটের ক্ষেত্রে উল্টে যাবে। তাহলে এখানে পি ভেল কিউ আছে, কেন পি ভেল কিউ আছে, এখানে নট আছে, তার জন্য উল্টে যাবে তার মানটা, এফ এফ এফ, ঠিক, দেখো খুব সহজে। তারপর ডটের ফর্মুলা কি হবে? ডটের ফর্মুলা পি কিউ থেকে তোমরা নির্ণয় করবে, এখান থেকে দুটো সত্য সত্য, আমরা জানি ডটের ফর্মুলা দুটো সত্য সত্য। দেখো পি সত্য কিউ সত্য হলে সত্য, তাহলে সত্য বসিয়ে দিলাম, ঠিক আছে, সত্য বসিয়ে দিলাম, বাকি সব মিথ্যা। তার এইটার মান যা হবে তার উল্টো এটা হবে, কারণ হচ্ছে তার আগে নট আছে, তার জন্য আমরা কি করবো? মিথ্যা, বাকি সব সত্য লিখে দেবো। এবার তোমাদের সমস্যা কোথায় বলো তো? তোমাদের সমস্যা হতে এটার মান কিভাবে নির্ণয় করবো? দেখো এর মানও জানি, আমরা এর মানও জানি, দুটোর মান যেহেতু জানি তাহলে আমরা খুব সহজেই নির্ণয় করবো। দেখো পি ভেল কিউর মানটা জানি আমরা, এটা হচ্ছে পি ভেল কিউ, তার মানটা এটা। ওকে, তারপর এখানে বসিয়ে দেবো, কাছাকাছি বসিয়ে দেবো, তাহলে তোমাদের খুব ক্যালকুলেট করতে সুবিধা হবে। দেখো সব আমরা টি 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 আর এফ নেবো, ঠিক আছে। তারপর ডটের ফর্মুলা, এটা তো মান জানি আমরা, এটার মান তো এখানে আছে, তাই না? এটাকে আমরা কাছিয়ে নিয়ে আসবো, কী করবো? আরও ছোটো করে নেবো, দেখো টি, তারপর এফ এফ এফ। এবার দেখো খুব সহজে এইটার মান বেরিয়ে যাবে, দেখো খুব ইজিলি না, একদম খুব মজা করে তোমরা এখানে দেনের ফর্মুলাটা ফেলাবে। দেনের ফর্মুলা কি? টি এর পরে এফ থাকলে, কোথায় আছে টি এর পরে এফ? দেখো এখানে আছে, দেখো এফ, টি এর পরে আর কোথায় আছে? এখানে আছে, আর বাকি সব টি। তাহলে এটা আমরা মানটা বার করে ফেললাম, এই মানটা এটা বার করে ফেললাম। ওকে, এবার প্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয় বাক্য সিদ্ধান্ত কোনটা? এটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, তাই এটা হচ্ছে প্রধান, এই অংশটুকু হচ্ছে প্রধান। ওকে, তাহলে অপ্রধান কোনটা? এই যে নট পি ভেল, এটা হচ্ছে অপ্রধান, অপ্রধান। ওকে, তাহলে সিদ্ধান্ত কোনটা? সিদ্ধান্ত কোনটা আমরা দেখতে পাচ্ছি, এই যে নট পি ডট কিউ, এই অংশটা হচ্ছে সিদ্ধান্ত, এই অংশটা হচ্ছে সিদ্ধান্ত। তাহলে এবার আমরা দেখে নিই যে আশ্রয় বাক্য দুটি সত্য, সিদ্ধান্ত মিথ্যা আছে কিনা। এখানে নাই, একটা সত্য একটা মিথ্যা আছে, তারপর দেখবো না আমরা, এখানে দুটোই মিথ্যা আছে, দেখবো না, এখানে দুটোই মিথ্যা আছে, দেখবো না, এখানে সত্য আছে, সিদ্ধান্ত। দেখো এখানে আশ্রয় বাক্য সত্য আর সিদ্ধান্ত সত্য আছে। তাহলে এখান থেকে দেখে নাও, আমার বাম এই আঙুলটা দেখো, এই আঙুলটা দেখো, দেখো হ্যাঁ, এখানে দেখো, আর এখানটা দেখো, এটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, এটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য, এটা সিদ্ধান্ত। আশ্রয় বাক্য দুটি সত্য কোথাও আছে? এখানে না, একটা সত্য এটা মিথ্যা আছে, এটা সত্য এটা মিথ্যা, এখানে কোনো সমস্যা নাই, এটা আমরা সিদ্ধান্ত দেখবো না গো। তারপর চলে যাবো, তারপরটা দেখবো না আমরা সিদ্ধান্ত, তারপরটা দেখবো না। এখানে দেখো আশ্রয় বাক্য দুটি সত্য কিন্তু সিদ্ধান্ত সত্য আছে,
তার এখানে কোনো দোষ নাই। আশ্রয় বাক্য দুটি সত্য, সিদ্ধান্ত সত্য, তাহলে এটা বৈধ, কোনো সমস্যা নেই এখানে, এটাও বৈধ। কারণ আলোচ্য সত্য সাথে দেখা যাচ্ছে আশ্রয় বাক্য দুটি সত্য এবং সিদ্ধান্ত সত্য হয়েছে, কাজে এটি বৈধ। এবার তোমাদের ভাবছি যে এই মিথ্যাগুলো দেখো, এখানে শর্তটাই হচ্ছে আশ্রয় বাক্য দুটি সত্য হলে সিদ্ধান্তকে সত্য হবে, বা আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তকে অবশ্যই সত্য হবে। তাহলে আমরা মিথ্যা দিকে লক্ষ্যই করবো না, যে দুটো মিথ্যা বলে তারপর সত্য না মিথ্যা হচ্ছে, ওই দিকে আমরা লক্ষ্য করবো না। আমাদের লক্ষ্য কোনটা, ফলো কোনটা হবে, আশ্রয় বাক্য দুটি সত্য, সিদ্ধান্ত সত্য হয়েছে কিনা। দেখো এখানে আশ্রয় বাক্য দুটি সত্য আছে, সিদ্ধান্ত সত্য হয়েছে, বাকি কোথাও এরকম ঘটনা নেই, তাই এটা বৈধ। তাহলে খুব সহজেই আমরা বৈধ, বড় হোক বা ছোট হোক, আমরা খুব সহজেই ইজিলি বৈধ বা অবৈধ নির্ণয় করতে পারবো। আজকের আলোচনা এ পর্যন্ত। ভীষণ গরম, তাই তোমাদের এখানে ক্লাসটা শেষ করছি। আবার একটা নতুন ক্লাস নিয়ে আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রাখো। আর এক কথা যেতে যেতে বলি, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, তাহলে তোমরা বন্ধুদের মধ্যে তোমাদের নিজস্ব ফেসবুক, হোয়াটসঅ্যাপ বিভিন্ন যেগুলো মাধ্যম আছে সেগুলো তোমরা শেয়ার করবে, কারণ তোমাদেরকে এই শেয়ারের মাধ্যমে আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে সাহায্য করবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রাখো। ধন্যবাদ।